মেহেদি বাড়ির কাজের জন্য নিচের সমস্যাটি সমাধান করছে। 2 গুণ x যোগ 4 এর বর্গ সমান 242। সে নিচে দেখানো ধাপ অনুযায়ী সমস্যাটির সমাধান করে এবং ধাপগুলো এখানে দেয়া আছে। যখন সে পরবর্তী দিন বিদ্যালয়ে যায়, তার শিক্ষক তাকে বলে যে উত্তর হলো x সমান 7 এবং x সমান ঋণাত্মক 15। কিন্তু সে শুধু x সমান 7 পেয়েছে। তাহলে সে কোন ধাপে ভুল করেছে? তাহলে এই প্রথম ধাপ, চলো আমরা দেখি। সে এই 2কে বাদ দিতে বাম পক্ষকে 2 দ্বারা ভাগ করেছিল এবং সে সঠিকভাবে ভাগ করেছিল। আচ্ছা, তুমি শুধু এটাকে এক পক্ষে করতে পারো না, তোমাকে এই সমতা বজায় রাখার জন্য এটা উভয় পক্ষেই করতে হবে। তাহলে সে 242কে 2 দ্বারা ভাগ করেছে, সুতরাং এটাও সঠিক। ধাপ 1 যথার্থ হয়েছে। এবং এরপর সে x যোগ 4 এর বর্গকে x যোগ 4 করতে চেয়েছিল, তাই সে উভয় পক্ষের বর্গমূল নেয়ার চেষ্টা করেছে। সে x যোগ 4 এর বর্গের বর্গমূল নিয়েছে x যোগ 4 এবং 121 এর বর্গমূল নিয়েছে 11। এবং এখানে সে ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভুল করে ফেলেছে। কারণ যদি কোনো কিছুর বর্গ সমান 121 হয়, তাহলে সেই কোনো কিছু 121 এর বর্গমূলের ধনাত্মক বা ঋণাত্মক মান হতে পারে। আমরা যা বর্গ করছি তা ধনাত্মক 11 হতে পারে, কারণ ধনাত্মক 11 এর বর্গ হলো 121, অথবা x যোগ 4 সমান ঋণাত্মক 11 হতে পারে, কারণ ঋণাত্মক 11 এর বর্গও 121 হয়। তাহলে এখানে এটা x যোগ 4 সমান 11 এর বর্গমূলের ঋণাত্মক বা ধনাত্মক মান হবে, এবং এ কারণেই সে দুটি উত্তরের বদলে একটি উত্তর পেয়েছে। সুতরাং সে দ্বিতীয় ধাপে সমস্যা করে ফেলেছে। তার ধনাত্মক এবং ঋণাত্মক বর্গমূল নেওয়া উচিত ছিল, এবং আমরা সঠিকভাবে এটা নির্ণয় করেছি।